হ্যালো এভরিওয়ান, দেখো এখন অবধি আমরা ফ্রিকশন সম্বন্ধে জেনেছি যে ফ্রিকশন কী ধরনের ফোর্স আর ফ্রিকশনের টোটাল কজ অফ ফ্রিকশন আর ডিপেন্ড অন কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে ফ্রিকশনটা সেটার উপর, ঠিক আছে। তো এই ভিডিওতে আমরা জানবো যে টাইপস অফ ফ্রিকশন ফোর্স। ওকে, তো তার জন্য আমাদের একটা গল্প জানতে হবে। সেই গল্পটা জানার আগে আমরা জাস্ট কিছু প্রেক্ষাপট সাজিয়ে নিই। ধরো আমাদের অ্যাপ্লাইড ফোর্স হচ্ছে কি এফ, আমি অ্যাপ্লাইড ফোর্সকে এফ দিয়ে লিখব, ফ্রিকশন ফোর্সকে স্মল এফ দিয়ে লিখব, নেট ফোর্স এফ নেট হবে, ঠিক আছে। আর এটা আমি লিখছি স্ট্যাটিক হবে নাকি কাইনেটিক হবে, কাইনেটিক। আর হচ্ছে ধরো রিলেটিভ মোশন থাকবে নাকি ধরো টেন্ডেন্সি হবে, ঠিক আছে। আর ধরো পারলে আমি যদি দরকার হয় তখন ডায়াগ্রাম আঁকবো, ঠিক আছে। ম্যাক্সিমাম গল্পতে কভার হবে। তো ধরো গল্পটা এরকম যে আমাদের সবার করোনার আগে, ঠিক আছে, যখন আমরা আমাদের স্কুল কলেজ খোলা ছিল, যখন আমরা পড়াশোনা করতাম অফিসিয়ালি, ঠিক আছে, তো তখন আমাদের সেমিস্টারে একটু গ্যাপটা পড়েছে, সেম গ্যাপ চলছে। এবার তার মধ্যে আমরা একটু বিকেলে মাঝে সাঝে বেরোই। তো এইরকমভাবে একদিন আমরা 4 জন বন্ধু মিলে বেরিয়েছি। তো বেরোতে বেরোতে দেখছি রাস্তার আমাদের রোজকার একটা আড্ডা, ঠিক আছে, সেটা আমরা একটু এই ফাঁকা টাইম পেয়েছি বলে 4 জন মিলে দেখা করে একটু আড্ডা দেওয়ার জন্য এগিয়েছি। তো এগিয়ে দেখছি যে সামনেই, রাস্তার সামনেই যে একটা সুইফট ডিজায়ার পড়ে আছে মানে তার মানে বিপ করছে, লাল আলো হলুদ আলো জ্বলছে, মানে জ্বলছে, কিন্তু ওটা মুভ করছে না, ঠিক আছে। এবার ড্রাইভার দেখছি তখন স্টার্ট দিয়ে যাচ্ছে, কিন্তু গাড়িটা মুভ করছে না। এবার ড্রাইভার আস্তে আস্তে দেখলে স্টার্ট নেওয়াটা বন্ধ করে দিল, ঠিক আছে। এবার আমরা তো এগিয়ে গেলাম, আমাদের কি আর আসে যায়, আমাদের কাছে কেউ সাহায্য না চাইলে আমরা সেদের সাহায্য দেবো না, ঠিক আছে, এটা হচ্ছে নীতি, তাই তো। তো এবার আমরা এগিয়ে গেলাম, এগিয়ে গিয়ে চায়ের দোকানে, সামনে চায়ের দোকানটায় গিয়ে বসলাম। তো 4 জন বন্ধু বসে আছি, তো এবার চাটা খাচ্ছি। এবার দেখা গেল যে ড্রাইভারটা, যিনি ড্রাইভার ছিলেন, ওই ড্রাইভার এসে আমাদেরকে জিজ্ঞেস করলেন যে দাদা আমাদের একটু সাহায্য করে দিন, আমাকে একটু সাহায্য করে দিন, গাড়িটাকে একটু ঠেলতে হবে। তো দেখা গেল যে আমাদের 4 জন বন্ধুর মধ্যে কিছু ল্যাদখোর পাবলিক তো থাকে, তো যথারীতি ল্যাদখোর পাবলিকেরা চাই খাওয়া শুরু করলো, আর বাকি ধরে নাও যে 2 জন এগিয়ে গেল সাহায্য করার জন্য, ঠিক আছে। তো দেখো ফার্স্ট কন্ডিশন হচ্ছে যখন কোনো রকম কোনো হেল্প আসেনি, মানে যখন বাইরের থেকে আসা ফোর্স 0, তখন কিন্তু গাড়িটা মুভ করছে না, তাহলে গাড়িটা তখনও স্ট্যাটিক কন্ডিশনে পড়ে থাকবে। আর তখন গাড়িটার নাইদার রিলেটিভ মোশন হবে, নাইদার রিলেটিভ মোশন নট টেন্ডেন্সি টু মুভ হবে, ঠিক আছে। রিলেটিভ মোশনও তো মুভ করছেই না, আর ও একটু কাঁপছেও না, মানে টেন্ডেন্সিও নেই, ওর কোনো ইচ্ছাই নেই মুভ করার গাড়িটা, ঠিক আছে। তো এটা এরম জিনিস দেখেই ফেড আপ হয়ে ড্রাইভার আমাদের কাছে সাহায্য চাইতে এসেছিলেন, ঠিক আছে। তাহলে দেখো যেহেতু স্ট্যাটিক আছে, তার মানে কি অ্যাক্সেলারেশন 0, মানে নেট ফোর্স 0, নেট ফোর্স 0 মানে ফ্রিকশন ফোর্সও 0। এবার আমাদের 2 জন বন্ধু গেল, ঠিক আছে, 2 জন বন্ধু গিয়ে কী করলো, প্রত্যেকে ধরো 1 নিউটন করে বল প্রয়োগ করে, তাহলে 2 জন বন্ধু টোটাল 2 নিউটন বল প্রয়োগ করছে গাড়িটার উপরে। তো দেখা গেল গাড়িটা তখনও স্ট্যাটিক কন্ডিশনেই আছে, আর ড্রাইভার স্টিয়ারিং ধরে আছে, ঠিক আছে। কিন্তু দেখা গেল যে না, ওর রিলেটিভ মোশন না থাকুক, ওর একটা টেন্ডেন্সি হচ্ছে, টেন্ডেন্সি মানে ও একটু কাঁপা শুরু করেছে, ঠিক আছে। কিন্তু তাতে আমাদের কিছু আসে যায় না, গাড়িটা মুভ করাতে হবে। তো স্ট্যাটিক রয়েছে মানে নেট ফোর্স 0। স্ট্যাটিক কখন হয়, ধরো একটা ব্লকের ওপরে স্ট্যাটিক রয়েছে মানে মুভই করছে না, মানে এদিকে যত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে এদিকে তত ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এবার এদিকে পুশ ফোর্স কত, 2 নিউটন, আর ও আছে 0-তে, তাহলে এখান থেকে ডেফিনেটলি এটাও কত, 2 নিউটন। এদিক মানে এদিক ফোর্সটা মানে এদিকের ফোর্সটা মানে ফ্রিকশন ফোর্সটা 2 নিউটন, তাহলে আমি ফ্রিকশন ফোর্সে কী বলবো, 2 নিউটন, ঠিক আছে। এবার এটা দেখে আমরা বাকি যে 2 জন বন্ধু ছিলাম তারাও এগিয়ে গেলাম, গিয়ে আমরা 4 জন মিলে 4 নিউটন বল প্রয়োগ করা শুরু করলাম। দেখা গেল তখনও স্ট্যাটিক রয়েছে গাড়িটা, ঠিক আছে। যতই চেষ্টা করা যাক না কেন, ও শুধু একটা জায়গায় দাঁড়িয়ে কেঁপে যাচ্ছে, ঠিক আছে, মুভ আর হচ্ছে না। যেহেতু মুভ হচ্ছে না, তাহলে নেট ফোর্স 0, যেহেতু নেট ফোর্স 0, তাহলে ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ
0, তার মানে স্মল এফ উইল বি ইকুয়ালস টু ক্যাপিটাল এফ, দ্যাট ইজ 4 নিউটন। এবার আশেপাশে কোনো লোক ছিল না, তো নিতান্ত দোকান ফেলে আমাদের দোকানদার কাকু চলে আসলেন। উনি এসে আমাদের সাথে যোগ দিলেন। টোটাল এখন আমরা 5 নিউটন বল প্রয়োগ করছি। 5 নিউটন বল অনেকক্ষণ ধরে প্রয়োগ করলাম। এর ফলে নেট ফোর্স 0 হচ্ছে। আর কেন? কারণ গাড়িটা তখনও স্ট্যাটিক কন্ডিশনে রয়েছে, আর ওর তখনও টেন্ডেন্সি হচ্ছে কিছুটা মুভ করবে, বেশ কিছুটা নড়াচড়া করছে। আর কাউকে আশেপাশে না দেখে ড্রাইভার যিনি ছিলেন তিনি নিতান্তই এক স্টিয়ারিং ছেড়ে বাইরে বেরিয়ে আসলেন। এসে উনিও আমাদের সঙ্গে হাত লাগালেন। ঠিক আছে, তো এখন আমরা টোটাল 6 নিউটন বল প্রয়োগ করছি। এর ফলে দেখা গেল যে গাড়িটা একটা মোশনে চলে গেছে, কাইনেটিক মোশনে চলে গেল। মানে তখন তুমি অ্যাকচুয়াল ভেলোসিটি পাচ্ছ, অ্যাকচুয়াল রিলেটিভ মোশন তুমি ক্রিয়েট করতে পারলে, মানে আমরা সবাই পারলাম। ঠিক আছে, তখন কিন্তু নেট ফোর্স একটা থাকবে। তখন ফ্রিকশন ফোর্সটা হবে 4 নিউটন। কেন হচ্ছে 4 নিউটন, কেন হচ্ছে 5 নিউটন না, কেন 5 নিউটন না বলছি, তখন হবে 4 নিউটন। 6 নিউটন মাইনাস 4 নিউটন করলে 2 নিউটন। এই 2 নিউটনের জন্য একটা অ্যাক্সেলারেশন ক্রিয়েট হবে ব্লকটার মধ্যে, এই ব্লকটার মধ্যে। ঠিক আছে, এরপরে ড্রাইভার কী করলেন, ড্রাইভার যিনি ছিলেন তিনি যদি এখন বেরিয়েও আসেন, ঠিক আছে, তাহলে পরেও কিন্তু গাড়িটা মুভ করবে। বা তুমি এটা বাদ দাও, তুমি যদি এরপরে একবার যেহেতু গাড়িটা মুভ করে গেছে, তুমি এরপরে গাড়িটা ধরো স্টার্ট নিল, এবার গাড়িটা নিজেকে ধরো 6 নিউটন বল প্রয়োগ করছে, তারপরেও কিন্তু ওর ফ্রিকশন ফোর্সটা সেই 4 নিউটনই থাকবে। রাস্তার সঙ্গে গাড়িটার ফ্রিকশন ফোর্স 6 নিউটন, এটা ধরো 8 নিউটন হয়ে গেছে, মানে গাড়িটা ধরো স্টার্ট নিয়ে ফেলেছে। ঠিক আছে, তো গাড়িটা তো রাস্তায় মুভ করছে, রাস্তার সঙ্গে তার মানে গাড়ির চাকাটার একটা ফ্রিকশন ফোর্স আছে। ফ্রিকশন ফোর্সটা কিন্তু সেই 4 নিউটনে ফিক্স থাকবে, গাড়িটা যতটাই ফোর্স এখানে অ্যাপ্লাই করো না কেন। ঠিক আছে, টোটাল তাহলে এটা কথা হচ্ছে 4 নিউটন। তখন কিন্তু গাড়িটা কাইনেটিকে যাবে আর অ্যাকচুয়াল রিলেটিভ মোশন তুমি পেয়ে যাবে। তো দেখো এখানে আমি টোটাল এই এক্সাম্পলে যেটা দেখলাম সেটা হচ্ছে, দেখো 5 নিউটন যখন দিচ্ছিলাম, 5 নিউটন যখন পাচ্ছিলাম তখন স্ট্যাটিক ছিল। ফ্রিকশন ফোর্সটা ম্যাক্সিমাম কত গেছে, 5 নিউটন। কিন্তু এই 5 নিউটন ফ্রিকশন ফোর্সটা ম্যাক্সিমাম হওয়া সত্ত্বেও গাড়িটা স্ট্যাটিক ছিল। তাহলে এটাকে বলা হবে লিমিটিং ফ্রিকশন ফোর্স, এটাকে বলবো লিমিটিং ফ্রিকশন ফোর্স। কেন বলছি তার আগে দেখো, এগুলো ছিল ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, 0 থেকে শুরু করে এত অবধি, ইনফ্যাক্ট 5 নিউটন ইনক্লুডেড 5 নিউটন, এটাকে বলে স্ট্যাটিক ফ্রিকশন। ঠিক আছে, এটা কি স্ট্যাটিক ফ্রিকশন। এই 4 নিউটন থেকে 4 নিউটন এটাকে বলে কাইনেটিক ফ্রিকশন, কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে, তাহলে দেখো আমি তো টোটাল এখানে 3 ধরনের ফ্রিকশনের কথা বললাম, স্ট্যাটিক, লিমিটিং অ্যান্ড কাইনেটিক ফ্রিকশন। স্ট্যাটিক ফ্রিকশনটা কি, যখন মুভ করছেই না, স্ট্যাটিক কন্ডিশনে আছে, তখন যে ফ্রিকশন ফোর্সটা ও এক্সপিরিয়েন্স করছে সেটা হচ্ছে স্ট্যাটিক ফ্রিকশন। কিন্তু স্ট্যাটিক ফ্রিকশনের যে ম্যাক্সিমাম ভ্যালুর জন্য গাড়িটা মুভ করবে না, স্ট্যাটিক কন্ডিশন থাকবে, মানে তার থেকে তুমি যদি এখানে 5.1 নিউটন দিতে না ফোর্সটা, তাহলে কিন্তু গাড়িটা মুভ করে যেত। কারণ ফোর্সের ম্যাক্সিমাম ভ্যালু 5 নিউটন, ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালুটা ছিল 5 নিউটন, এর থেকে বেশিও হবে না, 5 নিউটনটাই ম্যাক্সিমাম। এবার তুমি বলবে এটা কী করে হয়, এটা হচ্ছে কি রাস্তার, কিসের রাস্তা, চাকাটা কিসের চাকা, সাধারণত রবারের চাকা হয়। ঠিক আছে, তো টায়ারটা রাবারের, আর চাকাটা রাস্তাটা হচ্ছে গিয়ে পিচে, ঘ্যাসে, ঢালাইয়ের, সে তার উপর ডিপেন্ড করে 5 নিউটন। আমি ধরে নিলাম ওই পার্টিকুলার কেসে ওই রাস্তার জন্য 5 নিউটনটা হচ্ছে গিয়ে লিমিটিং ভ্যালু, লিমিটিং ফ্রিকশন ফোর্স। লিমিটিং ফ্রিকশন ফোর্স মানে কি, ম্যাক্সিমাম ভ্যালু অফ ফ্রিকশন, যার জন্য গাড়িটা মুভ করবে না। মানে ওই ম্যাক্সিমাম রেঞ্জটা তুমি যদি কভার করতে পারো, ওর চেয়ে বেশি ফোর্স দিতে পারো, তখনই গাড়িটা মুভ করা শুরু করবে, মানে তুমি গাড়িটার একটা রিলেটিভ ভেলোসিটি পেয়ে যাবে। কিন্তু একবার যে গাড়িটা মুভ করে গেল, তখন কিন্তু গাড়িটা মোশনে চলে গেল। এবার মোশনে চলে গেলে মানে ওটা মোমেন্টাম পেয়ে গেল। এবার মোমেন্টাম যে পেয়ে যাচ্ছে, তখন কিন্তু আর লিমিটিং ফ্রিকশন ফোর্সটা হোল্ড করবে না, তার ভ্যালুটা কমে যাবে, 5 নিউটনের চেয়ে কমে যাবে। এটা হয়তো 4.5 নিউটন হবে, 4.9 নিউটন হবে, কিন্তু আমি এখানে জাস্ট ধরে নিলাম 4 নিউটন। কেন, এটা এখানে না এক্সাম্পল, ধরে এরকম ভেবো না যে আগের যেটা থাকবে ফোর্সটা,
সেটাই এখানে থাকবে, এরকম না। এটা কিন্তু 5 নিউটনের কম, 4.9 নিউটন হতে পারতো, এটা কিন্তু 4.5 নিউটন হতে পারতো, কিন্তু আমি জাস্ট এখানে 4 নিউটন নিলাম এমনি, ঠিক আছে, যে আগে আছে বলে ফোর্সটা মানে ক্যালকুলেশন শুরু করছিলাম না। মধ্যে কথা 5 নিউটনের কম হয়ে যাবে, ঠিক আছে, ফ্রিকশন ফোর্সটা। কখন? মানে তুমি যখন দেখছো একটা ব্লকে তুমি রিলেটিভ মোশন দিতে চাইছো, তাহলে ব্লকটাকে রিলেটিভ মোশন দিতে গেলে ব্লকটার যে লিমিটিং ফ্রিকশন ফোর্স থাকবে, সেই লিমিটিং ফ্রিকশন ফোর্সের ভ্যালুটাকে ওভারকাম করার জন্য তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করতে থাকো, তোমার ফোর্সটা যদি সেই লিমিটিং ফ্রিকশন ফোর্সটাকে ওভারকাম করে যায়, তখন ফ্রিকশন ফোর্সের ভ্যালুটাও কমে যাবে, ঠিক আছে। তাহলে কাইনেটিক ফ্রিকশন এর ভ্যালুটা লিমিটিং ফ্রিকশনের থেকে কম, ঠিক আছে, বোঝা গেল? কাইনেটিক ফ্রিকশনের ভ্যালুটা লিমিটিং ফ্রিকশনের থেকে কম। ওকে, তো এইটা ছিল আমাদের একটা গল্পের থ্রুতে আমরা যা দেখলাম 3 রকমের ফ্রিকশন ফোর্স হয়, সেটা 3 রকমের ফ্রিকশন ফোর্স কী কী। এর পরের ভিডিওতে আমরা দেখে নেব এই 3 রকমের ফ্রিকশন ফোর্সের সম্বন্ধে আমরা ইলাবোরেটলি জানি। ওকে, চলো টাটা।